সে বুখারি মানে কি জানেন? এটা যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের বিখ্যাত আলোচকের ভাষা দিয়ে বলতে হয়, তিনি এইভাবে বলেন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমাশা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শৈল ছিদ্র দিয়ে থাল ঢুকে যেতে পারে ঢুকে না, কিন্তু বুখারি এর মধ্যে সরিষার দানা ঢোকানো যাবে না। মানে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? বুখারি। তার মানে আপনি বুঝতে, এই হাদিস দুটো বুখারির মানে গোনা যদি হয়ে যায় আল্লাহ কাছে তওবা করেন। কি করবেন কথা বলেন ভাইজান? কি করবেন? আরো জোরে কি করবেন? তওবা করবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3025 নম্বর হাদিস, নবী বলছেন এই প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। বলেন তো আমার নবীর কি গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ নেই। বলসাল ফাতা 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আপনার গুনাহ তো দূর কি বাত, আপনার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে আমি আল্লাহ সেগুলোকে মাফ করে দিয়েছি। আপনার আগের পরে যা ত্রুটি বিচ্যুতি সবগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ নবী আলাইহিস সালাম প্রতিদিন 60 থেকে 70 বার, কিছু মনে হচ্ছে 100 বার তিনি তওবা ইস্তেগফার পাঠ করতেন। আর আপনি কত বড় আল্লাহর ওলি যে আপনার একবারও তওবা পড়তে হয় না। মুসলমান তো প্রেস্টিজ মনে করে। দেখছে আজকে যদি আপনাদেরকে বলি ভাই আপনি অন্যায়টা করেছেন তওবা করেন, তওবা করেন, আপনি প্রেস্টিজ, হ্যাঁ আমি তওবা করবো মানে, হ্যাঁ আমাকে তওবা করতে বলে কেন হুজুর? আরে হুজুর আপনি তওবা করতে বলার কে ভাই? বলে কি বলেন না কথা বলেন? আরে ভাই তওবা তো করবি তুই আল্লাহর কাছে, হুজুরের কাছে করবি নাকি? আর তওবা তো আল্লাহর কাছে করবে। নবী বলছেন প্রতিদিন 100 বার তওবা করি। আর আপনাদেরকে যদি বলি ভাইজান আপনার যারা নামাজ পড়েন আজ থেকে তওবা করেন, ভাই তুমি এই অন্যায়টা করেছো, তুই বন্ধন থেকে লোন নিয়েছো, আজ থেকে বন্ধন এই ব্যাংক ব্যবস্থাকে এই পরিবার থেকে বাতিল করতে হবে। কেন? যে জাতির মধ্যে সুদ, অশ্লীলতা, বেহায়াপূর্ণ এগুলো বৃদ্ধি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন জাতির ওপরে আল্লাহ জালেম শাসক দিয়ে আল্লাহ নির্যাতন চাপিয়ে দেয়। জালেম শাসক কেন আপনার ওপরে? কেন? সে বুখারীতে তার উত্তর আছে। আপনারা তো কোরআন হাদিসগুলোকে সে বই দেখতে চান না। সে বুখারী কিতাবুল ফিতান একবার উঠে দেখবেন। আল্লাহ নবী ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন 5টা অপরাধের কারণে দুনিয়াতে 5টা অপরাধ যদি বাড়তে থাকে আল্লাহর 5টা গজব আল্লাহ সে জাতি বলে দিতে থাকে। এক, যে জাতি যাকাত আদায় করবে না সে জাতির ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আস্তে 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 কমিয়ে দেবে। ভাই বলেন তো বৃষ্টি এখন আজ কম আছে না নাই? এখন সময় বৃষ্টি আসে? আল্লাহ নবীর কথাকে তো বিশ্বাস করেননি। যখনই জাকাত মানুষ দিতে চাইবে না সেই সময় তাহলে বৃষ্টি কমিয়ে দিবেন। আর বৃষ্টি কমলে কি হবে কথা বলেন? কি হবে? আপনি ভাবছেন যে ফল ফসল শুধু বৃষ্টি কি শুধু ফল ফসলের কাজ হয়? গোটা সিস্টেম নির্ভর করে এখন কিসের ওপরে? এই আবহাওয়ার ওপরে। গোটা সিস্টেম, গোটা পৃথিবীর উষ্ণতা সব কিছু নির্ভর করছে এই প্রাকৃতিক কিছু সম্পদের উপরে। শুধু বৃষ্টি শুধু পানি আসে না আকাশ থেকে, শুধু পানি আসে না, আরও বিভিন্ন রকমের পদার্থ। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন, যারা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন ওই বিষয়ে আলোচনা করতে গেলে আর একদিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে যখনই জাকাত মানুষ আর দিতে চাইবে না সে জাতির উপরে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আসমান থেকে দেওয়া বন্ধ করে দিবে। আর এমন সময় বৃষ্টি দেবে যে সে বৃষ্টিটা আপনার জন্য উপকারী থাকবে না, আপনার জন্য ক্ষতির কারণ হয়ে থাকবে। দেখবেন বৃষ্টি তখন হবে, ঝড় তখন হয়, যেন আমের মুকুল হয়, তাই না? এটা কার দোষ? এটা আপনার দোষে, এটা আপনার দোষে। 2, আল্লাহ বলছেন যে জাতির মধ্যে বেহায়াপূর্ণ নর্তকী, নাচ, গান, ডিজে, মানে এখনকার আধুনিক ট্রান্সলেশন নর্তকী, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র কি ব্যাখ্যা করবো আমরা হাদিসের? ডিজেও এখন বলা যাবে না, ডিজে। এই যেগুলো যত বেশি আস্তে আস্তে চলতে শুরু করবে সে জাতির ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মহামারী দিয়ে আমি তাদেরকে ছেড়ে দেবো। মানে মহামারী। দেখেন এমন এমন রোগ আপনার শরীরে চলে এসেছে আপনি নিজে সুস্থ না। কোটি টাকা তো ইনকাম করেন, 5 টাকা দামের রসগোল্লা দেখে জিহ্বা আপনার টপ টপ করে পানি পড়ে। যদি বলি ভাই আপনি একটু মিষ্টি খান, ওভাবে মিষ্টি তো হচ্ছে না, বোমা দিচ্ছে মনে হয়। কেন? ও সুগার আছে না নয় কথা বলেন? মানে বেচারা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু মিষ্টি খেতে মনও চায়, কিন্তু ওকে যদি আপ্যায়ন করে যদি বলেন ভাই একটু মিষ্টি খান ভাইজান, একদম আমাদের মুর্শিদাবাদের ওই যে আমি জলঙ্গি থেকে নিয়ে এসেছি কাঁচা রসগোল্লা, দারুণ টেস্ট, একবার খেয়ে দেখেন, ওর খেতে মন চাইবে কিন্তু খাইতে পারবে না। কেন? ও ভাববে আমার এই খাওয়া মানে বোমার মতো কাজ করবে, মানে ও আগেই শেষ। আছে না নয় কথা বলেন?
এক সময়তে খাসি মাংস কিনতে পারেনি বেচারা, কিন্তু এখন হারাম ইনকাম করে করে অনেক ইনকাম করে এখন টাকা পয়সা অনেক হয়েছে, খাসি মাংস বাড়িতে পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, বেচারা এক পিস খেতে পারে না, আছে না নাই? কেন? কোলেস্ট্রল একদম হাই হয়ে গেছে।